অ্যাপোজিটিভ এখানে আছে যে নাউন বা যে নাউন বা নাউন ফ্রেজ পাশাপাশি বসে যখন পূর্ববর্তী অথবা পরবর্তী কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাহলে সেটাকে বলা হয় মানে অ্যাপোজিটিভ বলা হয় কি যেমন ঢাকা ইজ ভেরি পপুলেটেড শেষ কিন্তু আমরা বড় করে লিখলাম যে ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ভেরি পপুলেটেড তাহলে দেখা গেল কি আমরা আরও বিশাল তথ্য দিলাম যে ঢাকা ইজ ভেরি পপুলেটেড বাক্যটি আমরা লিখলেও সম্পূর্ণ অর্থ প্রকাশ পাই কিন্তু দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ লেখার প্রয়োজন নেই কিন্তু এটা লিখে কি গেলাম অতিরিক্ত তথ্য যোগ করে দিলাম সেটাকে বলে অ্যাপোজিটিভ বলতেছে যে আমরা যে সংযোজনকে ঢাকা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করলাম উপরোক্ত দ্বিতীয় বাক্যের গুরুত্বহীন অতিরিক্ত তথ্যকে আমরা বলতেছে যে অ্যাপোজিশন বলতেছে অ্যাপোজিশনের বৈশিষ্ট্য দেওয়া আছে এবং এর মানে প্রকারভেদ দেওয়া আছে যেটা আছে নমিনেটিভ আরেকটা দেওয়া আছে অবজেক্টিভ একটা আছে পসেসিভ মানে নমিনেটিভ মানে সাবজেক্টিভ যেটা সাবজেক্ট অবজেক্ট মানে আমরা জানি আরেকটা আছে পসেসিভ সেটা বলতেছে তো নমিনেটিভ যেটা মানে সাবজেক্ট যেটা আছে সাবজেক্ট প্লাস অ্যাপোজিটিভ দেব ভার্ব দেব অবজেক্ট দেব মানে কি সাবজেক্ট ভার্ব বাকি অংশ ঠিকই আছে কিন্তু সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অতিরিক্ত অংশটা আমরা বসাই দেব সেটা বলছে দ্য বুকস অ্যান্ড ইংলিশ ডিকশনারি অ্যান্ড দেয়ার কেমিস্ট্রি টেক্সট ওয়ার অন দ্য সেলফ ইয়েস্টারডে এটা অ্যাপোজিটিভ বলতেছে অ্যাপোজিটিভ কি বলতেছে নমিনেটিভ অ্যাপোজিটিভ বলতেছে এটা যে আমরা যে একটা সেন্টেন্স শুরু হয় কিভাবে সাবজেক্ট ভার্ব বাকি অংশ এরকম হলে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটা অতিরিক্ত অংশ আমরা বলে দিব সেটা স্ট্রাকচার 2 বলতেছে যে আমরা যে মানে আরেকটা বলতেছে যে অ্যাপোজিটিভ দেব তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেমন ইকোনমিস্ট অমর্ত্য সেন দিছে অমর্ত্য সেন ভিজিটেড ঢাকা ইন 1980 অর্থাৎ এখানে বলতেছে যে স্ট্রাকচার 1 বলতেছে আমরা যে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অতিরিক্ত অংশ দিতে পারি আর স্ট্রাকচার 2 বলতেছে একটা সেন্টেন্স আমরা এমনও লিখতে পারি যে অ্যাপোজিটিভ মানে অতিরিক্ত কথাটা আমরা মানে সেন্টেন্স শুরু হবার আগে দিয়ে দেব আর বলতেছে যে বাক্যের শুরুতে যদি আমরা অতিরিক্ত অংশ দিই তাহলে একটা ক্ষমা দিব অবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ আমরা জানি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা নর্মাল সেন্টেন্স অবজেক্টের পরে দেব আমরা অতিরিক্ত অংশ সেটা বলে অবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ বলা হয় আর পসেসিভ হলে সেটা বলছে সাবজেক্ট পসেসিভ অ্যাপোজিটিভ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সেক্ষেত্রে একটা বলতেছে যেমন সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে আমরা দিতে পারি আবার বলতেছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষও দিতে পারি খেয়াল করে দেখেন এখানে তিনটা কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে অ্যাপোজিটিভ যেটা আছে অতিরিক্ত অংশ যদি আমরা যুক্ত করি যেগুলো দরকার নাই তারপর আমরা এক্সট্রা অংশ দিলাম কোন একটা কথার মধ্যে তাহলে এই এক্সট্রা অংশটা কই দিতে পারি সেটা এখানে বলতেছে যে আমরা সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে দিতে পারি সেটা বলতেছে নমিনেটিভ আবার 2 নম্বর বলতেছে যে আমরা প্রথমে দিয়ে দিতে পারি প্রথমে দিলে শেষে আমরা মানে অতিরিক্ত অংশের পরে একটা ক্ষমা দিব অবজেক্টিভ বলতেছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে দিয়ে দেব অতিরিক্ত অংশ আর পসেসিভের ক্ষেত্রে বলতেছে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে দিলে হবে অথবা সাবজেক্ট ভার্ব অবজেক্টের শেষে দিয়ে দিলে হবে সেটাই বলতেছে রিডান্ডেন্সি বলতেছে এটা বলছে রিডান্ডেন্সি অর্থ বাহুল্য এটি বাক্য একই অর্থ প্রদানকারী একাধিক শব্দের অপ্রয়োজনীয় পুনরাবৃত্তিকে বলা হয় রিপিট দ্য কোয়েশ্চেন এগেইন মানে এখানে বলতেছে এটা যে উপরোক্ত বাক্যে রিপিট এবং এগেইন একই শব্দ মানে একই কথা দুইবার অর্থাৎ যদি এমন হয় যে একই শব্দ বারবার ব্যবহার করে এখানে দেখেন রিপিট শব্দ তো পুনরায় দ্য কোয়েশ্চেন পুনরায় কোয়েশ্চেন করে এগেইন শব্দ অর্থ কিন্তু আবার একই অর্থ পুনরায় অর্থে ব্যবহার করা হয়েছে এটাই মানে একই শব্দ যেটা দুইবার ব্যবহার করা হয়েছে যেমন বাংলায় আমরা পড়েছি সকল ছাত্ররা এখানে কি দেখেন সকল ছাত্র দ্বারাই কিন্তু সবাইটা বোঝাচ্ছে আবার ছাত্রের সাথে রা লাগাইয়া আবার কি করছি যে আরও অতিরিক্ত ব্যবহার করছি দুইবার প্লুরাল করছি সকল দিয়া সবাইকে বুঝেছি আবার ছাত্র রা লাগাইও সবাইকে বুঝেছি একসাথে দুইবার হয় আমরা সকল ছাত্র বলবো নাহলে বলবো ছাত্ররা ওই এটাই এখানে বলতেছে যে ডাবল ব্যবহার করা যদি হয় তাহলে সেটাকে বলা হয় রিডান্ডেন্সি বলা হয় তো আমরা পরে যদি আমরা দেখি যে সেটা হচ্ছে এখানে যদি আমরা খেয়াল করে দেখি সেটা হচ্ছে ইনকারেক্ট আছে যেমন শি রিটার্ন ব্যাক টু হার হোম টাউন কারেক্ট শি রিটার্ন টু হার হোম টাউন কারণ রিটার্ন মানে তো পুনরায় ফিরে আসা আবার ব্যাক দিয়ে আবার ফিরে আসা এটা কিন্তু ব্যবহার করা হয় না তো এই অর্থে কখনোই আমরা ব্যবহার করতে পারবো না যে ইনকারেক্টতে শি রিটার্ন ব্যাক টু হার হোম টাউন আর কারেক্ট দিয়ে আমরা ব্যবহার করতে পারবো না এটা বলতেছে যে বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে একটি নাউন বা সাবস্টিটিউট এর ব্যবহার করাটাও রিডান্ডেন্সি বলা হয় সেটা এখানে দেওয়া আছে প্যারালালিজম বলা হয় আছে যে কোনো কনজাংশন বা কমা দ্বারা একাধিক শব্দ ধারাবাহিকভাবে যোগ করা হলে শব্দগুলোর মাঝে পার্টস অফ স্পিচ নাম্বার টেন্স অনুযায়ী গ্রামাটিক্যাল স্ট্রাকচার মিলে রাখতে হয় একে বলা হয় প্যারালালিজম বলা হয় যেমন নট অনলি বাট অলসো নট বাট বথ ডট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো বলতেছে তো এগুলো আমাকে দেখতে হবে ইউজ অফ সাব কমন কনফিউশন ওয়ার্ডস আছে যেমন আমরা জানি যেখানে কতগুলো আছে যে লে লাই লাই এই যে শব্দগুলো আছে লে শব্দ অর্থ হচ্ছে ডিম পাড়া বা কোনো কিছু রাখা লে এর ফার্স্ট হচ্ছে গিয়ে লেড পাস্ট পার্টিসিপল হচ্ছে লেড আর প্রেজেন্ট পার্টিসিপল মানে আইএনজি লাগালে সেটা লেইং আর লাই শব্দ হচ্ছে হেলান দিয়ে রাখা বা শয়ন করা সেটা হচ্ছে লাই লে লেইন লাইং এগুলো আমরা অনেক সময় একরকম লাগে সেগুলো আমাকে মুখস্থ পাবে লাই শব্দ হচ্ছে মিথ্যা কথা হয় সেটা হচ্ছে লাই লাইড লাইড লাইং তাহলে এই লাই আর এই লাই এক হলেও ফার্স্ট
আর ফার্স্ট পার্টিসিপল আর ভার্বের সাথে আইএনজি সেটা এক নয়, লাই শব্দ হেলান দেওয়া, তাই এর ফার্স্ট হচ্ছে লে, আর লাই শব্দ তো মিথ্যা বলা, এর ফার্স্ট হচ্ছে লাইড, ইডি লাগছে। তাহলে আমাদেরকে এটা শিখতে হবে। আর অনেক কিছু আছে যেগুলো আমরা দেবো, যেগুলো আলাদা কোনো অধ্যায় আমরা করতে পারি না, তাই এদেরকে একসাথে যুক্ত করে দিয়েছে। যেমন হ্যাংড এবং হাং, হ্যাংড ইডি যদি যুক্ত করি তাহলে সেটা হচ্ছে জুলাইয়া মৃত্যু দেওয়া, আর হাং মানে কি কোনো কিছু ঝুলাইয়া রাখা, মানে একটা মনে করেন একটা ছবি, একটা ঘড়ি বা কোনো একটা জিনিস আপনি দেয়ালে ঝুলাই রাখলেন, সেটা হচ্ছে হাং।